পাসপোর্ট যদি পেতে হয়, যদি ভারতীয় পরিচয়পত্র পেতে হয়, তাহলে এটা অন্তত প্রমাণ করতে হবে যে বাবা ভারতীয় ছিলেন। তো বাংলাদেশি রকি মণ্ডল এক আজব কীর্তি করে ফেলেছে। সে এক বৃদ্ধের বাড়িতে মাঝে মধ্যেই যেত, তারপর একটা সময় দেখা গেল সেই বৃদ্ধকেই বাবা সাজিয়ে ফেলেছে। বৃদ্ধকে বাবা সাজিয়ে ভোটার আধার পাসপোর্ট বানিয়ে ফেলেছে। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত, সেখানে এক বৃদ্ধকে বাবা সাজিয়ে জালিয়াতি করলো এই রকি মণ্ডল, এবং অবশেষে পরে অবশ্য ধরাও পড়ে যায়। কিন্তু এই রকি মণ্ডল সম্পর্কে ওই বৃদ্ধের পরিবার কি বলছে একবার শুনবো এবং জানতে চাইবো যে ঠিক কিভাবে ওই বৃদ্ধের বিশ্বাস অর্জন করে ফেলেছিল রকি মণ্ডল। আমার শ্বশুর নাম আয়ত মণ্ডল। উনাকে বাবা বানিয়ে ভোট বানিয়েছে কে? রকি মণ্ডল। রকি মণ্ডল কি আপনাদের এখানে থাকতো? না না, ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে, তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমি বলতে পারবো না কোথায় আছে। ওর সঙ্গে কোনো যোগাযোগ আছে? না না, আমাদের কোনো যোগাযোগ নেই, আমাদের কোনো সম্পর্ক নেই রকির সাথে। রকি কোথায় বাড়ি? বাংলাদেশ থেকে এসেছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। রকি মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। রকি মণ্ডল নামে একজন ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসছে, এখানে এসে রামনগর নিবাসী বয়রা পঞ্চায়েতের আয়ব মণ্ডল নামে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে এখানে সমস্ত ডকুমেন্টস বানিয়েছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয়ব পাওয়া যাবে। এই রকি কোথা থেকে এলো, কে এই রকি, কারা এদেরকে পশ্চিমবাংলাতে জায়গা দিচ্ছে, পশ্চিমবঙ্গে এরা কোথা থেকে আসছে। সে রামনগর গ্রামের 109 পাটের ভোটার হয়েছে। আমি বাগদা বিডিওকে জানিয়েছি, আমি ডিএমকে জানিয়েছি, আমি এসপি বনগাকে জানিয়েছি, এবং সেন্ট্রাল ইলেকশন কমিশন, রাজ্য ইলেকশন কমিশন, সব জায়গাতেই আমি জানিয়েছি। বিজেপি অভিযোগ অনেকেই করছে, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, বেআইনিভাবে যদি সে ভোট করে, তার ভোট বাতিল হবে। এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তো ব্যাপার। কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই, এটা আমি দত্তহীন গলায় বলতে পারি।